রংপুরে ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় কিশোর গ্যাং লিডার মোহাম্মদ মিরাজকে গ্রেফতার করেছে র্যাব। রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব ১৩ এর উপপরিচালক স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ। বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ১ মে রংপুর মহানগরীর বকুলতলা এলাকায় ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পটকা ফোটাতে থাকে আটককৃত মোহাম্মদ মিরাজ সহ তার কিশোর গ্যাংয়ের সদস্যরা। এতে বিরক্ত প্রকাশ করে তাদের বাবা মার কাছে তাদের নামে অভিযোগ দেওয়ার কথা বলেন হোটেল ম্যানেজার মোহাম্মদ শাহরিয়ার। সেদিন তারা ওই স্থান ত্যাগ করলেও পরের দিন সোমবার দা কিরিচ, লোহার রড ইত্যাদি নিয়ে মিরাজ ও তার সঙ্গীরা হোটেলে হামলা চালায়। হামলায় ম্যানেজার শাহরিয়ার গুরুতর আহত হন। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এই ঘটনায় হোটেল মালিক বাদী হয়ে রংপুর কোতোয়ালি থানায় মামলা করেন। ঘটনার পর মিরাজের সাথে থাকা অন্য ২ জনকে পুলিশ গ্রেফতার করলেও গা ঢাকা দেয় মিরাজ। র্যাব ১৩ এর গোয়েন্দা দল তাকে ধরতে ছায়া তদন্ত শুরু করলে রোববার মিঠাপুকুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব। এই যে জায়গাটা দেখেন, এই যে জায়গাটা সবাই নামেন না ধানের মধ্যে, লোক যাওয়া যাবে না তো। এই জায়গাটা, এই হাতের ডানি দেখেন তো, এই যে ইয়া ওসমান, এই হাতের ডানি দেখো তো এখানে, এই যে এই জায়গাটা। র্যাব ১৩ এর উপপরিচালক স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, গ্রেফতার কিশোর গ্যাংয়ের মূল হোতা মিরাজকে আইনি প্রক্রিয়া শেষে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। তানজিনা ইসলাম, জেপি নিউজ।